বাংলাদেশ দেখিয়ে দিল তারাও পারে। ঐক্যবদ্ধ জনতার বিজয়। বাংলাদেশও হ্যাডম দেখাতে পারে, মাথা উঁচু করে দাঁড়াতে পারে। তাদের স্বাধীনতা আছে, তারা ইয়েস বলতে পারে, নো বলতে পারে, কোনো প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারে, ডিনাইও করতে পারে, যেটা হাসিনার আমলে অসম্ভব ছিল বা অতীতে আমরা দেখিনি। বিশেষ করে ভারত কোনো প্রস্তাব দিবে আর সেটা না করবে, সেটা ডিনাই করবে, ইট ওয়াজ ভেরি মাচ ইম্পসিবল ইন বাংলাদেশ। বাংলাদেশের ভিতর থেকে রেল লাইন করতে চাক আর বাস লাইন করতে চাক আর যা করতে চাক, বাংলাদেশের জনগণ চাক বানা চাক, আওয়ামী লীগ কি বলবে কি বলবে না এটা নিয়ে ভারতের কোনো টেনশন ছিল না, চাইবে হয়ে যাবে। কিন্তু না, এখন হাসিনার বাংলাদেশ না। এটা ডক্টর আসিফ নজরুল একটা বিবৃতিতে বক্তব্যে স্মরণ করে দিয়েছেন। এটা হাসিনার বাংলাদেশ না, এটা বাংলাদেশের জনগণের বাংলাদেশ, এটা গণতান্ত্রিক বাংলাদেশ। তবে এই বাংলাদেশে ভারত যা চাইবে সেটাই পাবে, এটা হওয়ার কোনো সুযোগ নেই। দর্শক, এই সরকারের একটা অনড় অবস্থান, কঠিন অবস্থান, এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, এটা প্রচার করতে, যেটা আমাদের সক্ষমতার প্রতীক। বাংলাদেশের উপর দিয়ে ভারতকে ব্যান্ডউইথ নেওয়ার অনুমতি দেয়নি বিটিআরসি। বাংলাদেশের উপর থেকে ব্যান্ডউইথ নিতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশ অনুমতি দেয়নি। এর মানে বাংলাদেশ ভারতের প্রপোজাল ডিনাই করতে পারে, এই পেরেছে, দেখিয়ে দিয়েছে। দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট। এখানে আরো অনেক কথা অনিবার্যভাবে চলে আসে। এই যে ভারত পরিকল্পিতভাবে বাংলাদেশের দূতাবাসে হামলা করছে, বাংলাদেশের বর্ডার থেকে সন্ত্রাসীরা ঢুকতে যাচ্ছে, নানান হুমকি দামকি দিচ্ছে, জাতিসংঘের শান্তিরক্ষী মিশন পাঠানোর কথা বলছে, মানে এগুলো কিন্তু পার্ট অফ নেগোসিয়েশন। এগুলো বাংলাদেশকে চাপে রেখে ভারতের স্বার্থ হাসিলের একটা কৌশলের অংশ। বাংলাদেশকে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করতে চায়, ভয় রাখতে চায়। কিন্তু না, বাংলাদেশ এগুলো ভয় পায় না, ওইসব ব্যান্ডউইথ ট্যান্ডউইথ দেয় না ভয় পেয়ে। কোনো দুর্বল চিত্তের সরকার হলে যাক, বিপদে পড়ার আগে ওদেরকে একটু কিছু দিয়ে শান্ত করি, না, কিচ্ছু দেবে না। সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক চলবে। প্রয়োজনে যুদ্ধ হবে, এদেশের 20 কোটি সোলজার যুদ্ধ করবে, কিন্তু ভারতের কাছে আর মাথা নত করবে না। সেই যুগ আর কখনো বাংলাদেশে আসবে না। বাংলাদেশের জনগণ বুঝে গেছে যে ভারতকে পরাজিত করা সম্ভব, এক্সাম্পল সেট হয়েছে। অতএব এই ব্যান্ডউইথ ব্যবহারের অনুমতি না দেওয়ার মাধ্যমে বাংলাদেশ আত্মমর্যাদা, স্বাধীনতা, বাংলাদেশ যে পারে সেই সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের উপর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্যে ব্যান্ডউইথ নেয়ার প্রস্তাবকে গ্রহণ করেনি টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি। সম্প্রতি ভারতের এক প্রস্তাবের বিষয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিটিআরসি সূত্র। দেখেন, ব্যান্ডউইথ নেওয়ার অনুমতি এই সরকার দেয় না। আর হাসিনার আমলে কি হতো? জাহাজ চালাবে, ট্রেন চালাবে, বাস চালাবে, সবকিছু অনুমতি দিয়েছিল। বাস লাইন, ট্রেন লাইন তৈরি করবে, সব অনুমতি দিয়েছিল। আর এখন ব্যান্ডউইথ নেওয়ার অনুমতি দেয় না, তার নেওয়ার অনুমতি দেয় না। বুঝতে পারছেন যে বাংলাদেশ সরকার যে কতটা আত্মমর্যাদাশীল, স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছে। এখন জানা যায় অনুমোদন প্রক্রিয়া অনেকটাই এগিয়ে গিয়েছিল। গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তন না হলে এতদিন হয়তো ট্রানজিটের অনুমোদন পেয়ে যেত। এর মানে হাসিনা থাকলে এটা নিশ্চিত হয়ে যেত। হাসিনার আমলে বাংলাদেশের জনগণের মতামত, জাতীয় স্বার্থ, এগুলো কোনো কিছু বাজ বিচার করা হতো না। ভারত চাইবে মানে দিয়ে দিবে, বাধ্য হতো। সেবাদাস, কৃতদাসীর মতো আচরণ, আমরা কৃতদাস ছিলাম বাংলাদেশটা হাসিনার নেতৃত্বে। এখন স্বাধীন। বিগত আওয়ামী লীগ সরকার আমলে 2 ইন্টারন্যাশনাল টেরিস্টোরিয়াল কেবল কোম্পানি সামিট কমিউনিকেশন ও ফাইবার অ্যাট হোম এবং ভারতের টেলিকম অপারেটর ভারতীয় এয়ারটেল সম্মিলিতভাবে এই ব্যান্ডউইথ অবকাঠামো স্থাপনের মাধ্যমে উদ্যোগ নিয়েছিল। সেই সময় এই প্রক্রিয়া অনেকটাই এগিয়েছিল। প্রক্রিয়াটি বাস্তবায়নে ভারতীয় এয়ারটেল ও বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আবেদন করেছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় এটি টেলিযোগাযোগ বিভাগে পাঠায়। পরে তা যাচাই বাছাই করতে বিটিআরসিতে পাঠানো হয়েছিল। এখনো যাচাই বাছাই অমুক্ত মূল্য তো রাজনৈতিক সিদ্ধান্ত, আমরা বুঝি। সামিট ও ফাইবার অ্যাট হোম আখাউড়া সীমান্তে টেরিস্টোরিয়াল কেবল ল্যান্ডিং স্টেশন স্থাপন করবে এমন পরিকল্পনা ছিল। এই টিসিএলএস থেকে ফাইবারের মাধ্যমে কক্সবাজার ও কুয়াকাটায় বাংলাদেশের সাবমেরিন কেবল কোম্পানি সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন সংযোগ দেওয়া হবে, যার মাধ্যমে সেবা সিঙ্গাপুর পর্যন্ত সম্প্রসারিত হবে। আর সীমান্তের টিসিএলএস থেকে ভারতের এয়ারটেল উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, মানে 7 সিস্টার্স দ্রুতগতির ইন্টারনেট সেবা পাবে। নাম প্রকাশে অনুচ্ছেদ ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, ব্যান্ডউইথ নিয়ে এই ট্রানজিট বাংলাদেশে তেমন কোনো লাভ নেই। শুধুমাত্র আওয়ামী লীগ সরকার সুবিধাভোগী সামিট এবং ফাইবার অ্যাট হোমের কিছু ব্যবসা হতো, ভারতের এতে লাভ হতো। কারণ এতে ভারতের 7 সিস্টার্স থেকে চেনে, মানে ভারত ওই অন্যান্য ট্রানজিটে যেরকম দূরত্ব কমে, এভাবে দেখছেন যে বাংলাদেশের লাভ নেই।
কিন্তু তারপরও দিতে রাজি হয়েছিল। এর মানে বাংলাদেশের লাভ, ন্যাশনাল ইন্টারেস্ট এগুলো আওয়ামী লীগের কাছে কোনো গুরুত্ব ছিল না, কিন্তু এখন গুরুত্ব আছে। সরকার মাথা উঁচু করে জনগণের পক্ষে বাংলাদেশের স্বার্থের সিদ্ধান্ত নিচ্ছে, কারো প্রস্তাব গ্রহণ করছে, কারো প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারছে। ধন্যবাদ ডক্টর ইউনূস সরকার।